পারবে না। পারবে নাকি? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় যে তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল্লাহ বলতেছেন, আমি আমার নূরকে, আমি আমার ইসলামকে উজ্জীবিত করব, এতে কাফের মুশরিকদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণা শুরু হোক না কেন। আমার ভাইরা, এই বাংলাদেশে ইসলামকে উৎখাত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামী দল যারা করে, তাদেরকে উৎখাত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। কথা বলেন না? আমার ভাইয়েরা এত পরিকল্পনা করেছিল, কিন্তু কি তারা পেয়েছে নাকি? তারা পায় নাই। আমার ভাইয়েরা, কেন পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আমি আমার নূরকে উজ্জীবিত করব, আমি আমার ইসলামকে উজ্জীবিত করব। এতে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই না। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকে ইসলামী দল করতে হবে। আমাদেরকে ইসলামী দল করতে হবে। কথা বলেন না কেন? আমাদেরকে ইসলামী দল করতে হবে। এই বাংলাদেশে আমার ভাইরা বর্তমানে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামী। কথা বলেন না কেন? ঠিক কি না? যারা ইসলামী আইন চায়, আমরা তাদের পক্ষেই থাকবো। কথা বলেন, কারা কারা থাকবে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে অতীতে যারা বলেছিল যে রাজাকার, আমাদেরকে ট্যাগ লাগিয়েছিল, রাজাকার রাজাকার, এই দেশে থাকতে পারবে না, এই দেশে তারা থাকতে পারবে না, তাদেরকে পাকিস্তানে যেতে হবে, আমাদেরকে এই ট্যাগ লাগিয়ে আমার ভাইরা আমাদেরকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। আমার ভাইরা, কিন্তু আল্লাহর মায়ের দেখেন, তারা আজকে বাংলাদেশে নাই, ভারতে চলে গিয়েছে। আজকেও যারা ইসলামী আইনের বিপক্ষে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিপক্ষে যারা কথা বলবে, আলেম ওলামাদেরকে যারা বলে তোমরা রাজাকার, এই রাজাকারের স্থান পাকিস্তানে, যারা বলবে আমাদেরকে পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে, এমন একদিন আসবে আল্লাহর জমিনে এই বাংলাদেশে তোমরা থাকতে পারবে না। তোমাদেরকে উৎখাত করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আমাদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে, পারবে নাকি? আমাদের বিরুদ্ধে যারা যত বেশি কথা বলেছে, আমরা ততই মানুষের কাছে জনপ্রিয় হয়েছি। জনপ্রিয়তা দিবে কে? আল্লাহ। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। সুবহানাল্লাহ বলেন। শয়তানের ষড়যন্ত্র কি? অত্যন্ত পবিত্র কালামুল্লাহ থেকে, সূরাতুল কলাম থেকে 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা দয় থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার, আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন না কেন আমিন? ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে আমাদেরকে আমল করতে হবে। ওয়াজ কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর ওয়াজ শুনবেন, আপনি জান্নাতে হবেন এত সহজ না। আপনাকে আমল করতে হবে, আমলের মাধ্যমে আমরা জান্নাত যাব। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, সূরাতুল কলাম এর আয়াত সংখ্যা হচ্ছে 52টি, রুকু সংখ্যা হচ্ছে 2টি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 7 এবং 8 নম্বর আয়াত, এই সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। কলাম
কলাম শব্দের অর্থ হচ্ছে কলম। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কবি বলা শুরু করে দিল। এরপর তারা গণক বলা শুরু করে দিল। এরপর তারা জাদুকর বলা শুরু করে দিল। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুবই খারাপ হলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে তারা বাজে মন্তব্য করেছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পূর্বে আয়াতগুলো আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন, আমরা আজকে নতুন আলোচনা নিয়ে আসছি। আমি একটা নতুন আলোচনা তৈরি করেছি। এই পৃথিবীতে মানুষগুলো দুই প্রকার, একটা হলো সর্বোত্তম মানুষ, আর এক প্রকার হলো সর্বনিকৃষ্ট মানুষ। আচ্ছা, এখন বলেন সর্ব উত্তম কারা, আমরা এটা জেনে নেব, এবং সর্বনিকৃষ্ট কারা, আমরা তাদের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব এবং আমরা আমলে নিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনি আমি বলতেছি যে আমি ভালো, আমি নিজেকে বলতেছি আমি ভালো, আমি যে দল করি এই দল ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, বিএনপি বলে আমরা ভালো, আমাদের মধ্যে কোনো ভেদাল নেই। এরপর আওয়ামী লীগ বলে আমরাও ভালো, জামাত ইসলাম বলে আমরাও ভালো, আমরা সঠিক পথে আছি। এরপর চরমোনাই বলে আমরাও ভালো, আমরা সঠিক পথে আছি। কথা বলে নাকি? এই কথা বলে কি বলে না? এই কথা বলে বলে কি বলে না? বলে। সম্মানিত ভাইরা আমার, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কাফের মুশরিকরা বলেছিল আমরা ভালো, মুহাম্মদ তুমি ভালো না, আমরা ভালো পথে আসি, তুমি ভ্রান্ত পথে আসো। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে তিনি ঘোষণা করতেন, রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তোমার রব জানেন কে সঠিক পথে আছে আর কারা ভ্রান্ত পথে আছে। এটা জানেন কে? আরো বলবেন, কে জানেন? আজকে আপনি আমি যতই বলি না কেন, আল্লাহ তো জানেন, কিন্তু জনগণও জানে আপনারা কোন দলে আছেন, ভালো দলে, ভালো পথে না ভ্রান্ত পথে, এটা জনগণ ভালো করেই জানে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, রাসূল মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনাকে যারা পাগল বলে তারা পাগল, তারাই পাগল, আপনি পাগল না। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলকে পাগল বলেছিল, গণক বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রাসূল আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না। যারাই আপনাকে পাগল বলে তারাই প্রকৃত পাগল। আমার ভাইয়েরা, এই আয়াত থেকে আপনি একটু বিশ্লেষণ করে দেখেন। আজকে বাংলাদেশে যারা আলেম ওলামাদের নামে ট্যাগ লাগিয়ে বলছে তোমরা রাজাকার, তোমরা আল বদর শামস পাকিস্তানি, আমার ভাইরে একটু তথ্য নিয়ে দেখা গেল তারাই প্রকৃত রাজাকার। আচ্ছা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোন পার্সেন্ট নেতা আসেন না কেন একটু এখানে, আমি আপনাকে দেখি। আজকে ফতোয়া দেয়, নামাজ পড়ে না, এক ওয়াক্ত দাঁড়িয়ে প্রসাব করে, ওই গাধা নাকি মাসলা দেয়। কথা বলেন না কেন? এইরকম গাধা পাইলে ঠাস করে গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেবেন। বেয়াদব কোথাকার, সূরা ফাতিহা পড়তে পারো না আর তুমি মাসলা দাও। আবার দেখবেন আপনার সামনে এসে ভালো ভালো কথা বলবে, পেছনে গিয়ে আপনাকে বাস দেওয়ার চিন্তা ভাবনা করে। এরকম লোক আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ জানেন, আল্লাহ
আল্লাহ জানেন কারা ভালো পথে আছে, সঠিক পথে আছে, আর কারা বেঠিক পথে আছে, এটা জানেন কে? আল্লাহ তো জানেন। এখন বাংলাদেশে যত দল আছে তার মধ্যে ফার্স্ট ক্লাস দল হলো জামাত ইসলামী। কথা বলেন না কেন? আগে আওয়ামী লীগ, বিএনপি, কাউকে সবাইকে দেখা শেষ, সামনে আমরা দেখবো দাড়িপাল্লাকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? দাড়িপাল্লাকে সিল মেরে দিয়ে আমরা মাঠে ময়দানে ওখানেই থাকবো, ওখানেই রেজাল্ট নেব, এরপর আমরা বাড়ি ফিরে আসবো। এবার